সরকার নিত্যপণ্যের দাম কমাতে নানা পদক্ষেপ নিচ্ছে, তবে সকল পণ্যের দাম একসাথে কমবে না। তাই মিডিয়ার উচিত বাজারের নেতিবাচক দিকে গুরুত্ব না দিয়ে ইতিবাচক দিকগুলো তুলে ধরা। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বর্তমান সময়ে রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, প্রযুক্তিগত উন্নয়নের নানা দিক নিয়ে কাজ করছে রাজস্ব বিভাগ। শীঘ্রই রাজস্ব সেবা আরও সহজ হবে। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন 26 জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সে হিসেবে এবার 17তম দিবস পালিত হচ্ছে। এদিন কাস্টমস ভবনে সেমিনারে এবারের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি। এই সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থ উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যান, কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতা। তারপরে ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকে যে এই ট্যাক্স ব্যাট যখন আরোপ করা হয় তখন তাদের সাথে যদি একটু ভালো কনসালটেশন হয়, অ্যাটলিস্ট তাদের বক্তব্যটা শোনার সুযোগ দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা ট্যাক্স দিতে আরো উৎসাহ বোধ করে। বর্তমান সময়ে রাজস্ব আদায়কে চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, অনেক সিস্টেম এসেছে, কিন্তু এগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের কিন্তু রাজস্ব আহরণে রাজস্ব একটু সহায়তা করুন, জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। এবং সেই সময় আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, কেবল নেতিবাচক দিক নিয়ে সংবাদ প্রকাশ না করে ইতিবাচক দিকেও গুরুত্ব দিতে হবে। বলেন, ভ্যাট কোথায় কেন বেড়েছে সেটা সব বলা না গেলেও দীর্ঘমেয়াদের সুবিধা দেশের জনগণই পাবে। এ সময় এনবিআর চেয়ারম্যান বর্তমান সময়ে রাজস্ব খাত ও কাস্টমসের নানা অর্জন তুলে ধরেন। আপনারা আমাদের কাছে আছেন, আপনাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আছে, আপনারা যা প্রবলেম ফেস করেন আমাদের সামনে সরাসরি এসে প্রেজেন্টেশন দেন। আমরা প্রয়োজনে আপনাদের এইচএস কোড ঠিক করে দিব, ডিউটি স্ট্রাকচার ঠিক করে দিব। তিনি আরো বলেন, কর ছাড় না পেলে ব্যবসা চলবে না, এমন মনোভাব থেকে ব্যবসায়ীদের সরে আসতে হবে। পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরাই ভ্যাট দিয়েই ব্যবসা করে থাকে। বাকি যেগুলো থেকে যায় এগুলো ফয়সাল রয়েল, 71, ঢাকা।